আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আমাদেরকে ইনবক্সে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার ইকামার ভ্যালিড আছে, আমি কি মালিকের অনুমতি ছাড়া ট্রান্সফার হতে পারবো বা কফিল পরিবর্তন করতে পারবো? এক্ষেত্রে প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, পারবেন। তবে এখানে কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমরা অনেকেই জানি কুয়া একটা প্ল্যাটফর্ম আছে। কুয়ার মধ্যে আমাদের সাথে মালিকের সাথে একটা এগ্রিমেন্ট হয়। এগ্রিমেন্টটার মেয়াদের সাথে ইকামার মেয়াদের সাথে কোনো মিল নাই। এটা একটু ইকামা থেকে বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। এটা কফিলের ইচ্ছা। আপনি কুয়া লগ ইন করে চেক করবেন আপনার মেয়াদটা কতদিন আছে। আপনার কুয়াতে যদি এগ্রিমেন্ট এক্সপায়ার হয়ে যায় এবং কি বা আপনার কুয়াতে যদি এগ্রিমেন্ট না থাকে, ওই ক্ষেত্রে মালিকের অনুমতি ছাড়া আপনি কফালা হতে পারবেন। আবারও বিষয়টা ভালো করে বুঝবেন। না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন যে বিষয়টা আমি বুঝতে পারি না, আমাকে আর একটু ক্লিয়ার করেন, বা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। আপনার ইকামা ভ্যালিড থাকার সত্ত্বেও আপনি চাইলে কফালা হতে পারবেন। ওই ক্ষেত্রে শর্ত হচ্ছে কুয়াতে আপনার মালিকের সাথে যদি আপনার এগ্রিমেন্ট এক্সপায়ার হয়ে থাকে বা এগ্রিমেন্ট না থাকে, ওই ক্ষেত্রে আপনি মালিকের অনুমতি ছাড়া কফিল পরিবর্তন করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? আর এক হচ্ছে ইকামা এক্সপায়ার থাকলে তো আপনি হইতেই পারবেন। ইকামা এক্সপায়ার হইলে আপনি মালিকের অনুমতি ছাড়া আপনি কফালা হতে পারবেন। তো এই ক্ষেত্রে দেখবেন যে আপনার কুয়ার এগ্রিমেন্ট কতদিন মেয়াদ আছে বা কুয়াতে এগ্রিমেন্ট আছে কি না। কুয়াতে সাধারণ বিষয়, আপনি নিজে নিজে লগ ইন করে দেখতে পারবেন কুয়াতে যে আপনার মালিকের সাথে এগ্রিমেন্ট আছে কি না। যদি এগ্রিমেন্ট থাকে তাহলে ওই এগ্রিমেন্টের মেয়াদ কতদিন আছে ওইটা দেখে আপনি ট্রান্সফার করতে পারেন। যদি এগ্রিমেন্ট থাকে, ভ্যালিড থাকে, ইকামা ভ্যালিড থাকে, তাহলে আপনি কফালা হইতে পারবেন না। যদি আপনার এগ্রিমেন্ট এক্সপায়ার হয়ে থাকে বা এগ্রিমেন্ট না থাকে, ওই ক্ষেত্রে আপনি মালিকের অনুমতি ছাড়া কফালা হইতে পারবেন। ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সালাম।